আমরা বিগত সময়ে লড়াইয়ে ছিলাম, এখনো লড়াইয়ে আছি এবং ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের যে একটা জায়গা, সেই জায়গা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আমরা লড়াইয়ের অংশ হিসাবে এই ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বানচাল করে, গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে, যদি আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একপাক্ষিকভাবে একটা বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ কোনো সংগঠন সমূহের প্রতি তার বায়াসনেস প্রকাশ করছে, তখন কিন্তু আমরা এমনও হতে পারে ডাকসু নির্বাচন বর্জনও করতে পারি। মানে আধিপত্য এবং দখল গত এক বছরে তো কোনো হলে সেইভাবে কারো কোনো দলীয় সংগঠন থাকার কথা না, তাহলে আমরা এই এক বছরে কিন্তু তোফাজ্জলকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে দেখেছি। তাহলে এই যে ব্যাপারটা, তার সাথে যুক্ত কি যে একটা প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, প্রশাসন যদি দলদাস হয়, এখনও ভিসি এবং প্রক্টর নিয়ে নানান কথা আছে, অভিযোগ আছে, তারাও একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করছেন এবং তার প্রোটোকলে যাকে দেখা গিয়েছে সেই নির্দিষ্ট সংগঠনে তাকে দেখাও গিয়েছে। ফলে এইভাবে দলীয় ভিসি রেখে, দলদাস প্রশাসন রেখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেই সন্ত্রাস এবং দখলদারিত্বের পরিবেশ সেটা কোনোদিনও আমরা মনে করি সেটা দূর হবে না। বরং আপনারা জানেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা জানেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি ওখানে নেই, কিন্তু ওখানে আমরা জানি শিক্ষার্থীরা একটা হলের ডালের ক্যান্টিনের ডালের মানটা খারাপ, এই কথা বলার কারণে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থীকে বহিষ্কৃত হতে দেখছি। তাহলে আজকে এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পায় তারা, এর মধ্য দিয়ে আসলে আদতে বিরোধ করার শক্তি, যে শক্তি আসলে গণতান্ত্রিক শক্তি, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কর্মকাণ্ড, বিরোধ করার জায়গাটাকে এটা রাষ্ট্রও চায় এবং রাষ্ট্রকে যারা নানানভাবে সার্ভ করে, যে সংগঠন, যে দলগুলো প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে, তারাও এই একই কাজটা করছে। আচ্ছা, আমরা শেষ করছি।